গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শীত তো জাঁকিয়ে বসেছে, সবার ঘরে ঘরে শীত চলে এসেছে। তো এই যে রান্না করে নিলাম শীতের একটা সবজি, এটা চাইনিজ সবজি না, এতে মিষ্টি কুমড়া দিয়েছি। এর জন্য কেউ আবার বলবেন না যে চাইনিজ সবজিতে মিষ্টি কুমড়া। হ্যাঁ, চাইনিজ সবজির মতোই রান্না করেছি, কিন্তু এখানে মিষ্টি কুমড়া অ্যাড করেছি। আমার খেতে ভালোই লেগেছে। তো এই সবজিটা রান্না করে নিলাম। এর পাশাপাশি রান্না করব হচ্ছে মাছের একটা কারি, আর তার পাশাপাশি হচ্ছে মাংস রান্না করব। তো আসলে শীতের মধ্যে এই খাবারগুলা, গরম গরম খাবারগুলো খেতে আসলেই ভালো লাগে। আর পোলাও রান্না করে নিয়েছি। তো এই শীতে আলাদা করে এবছর আর এই কনকনা শীতে পোলাওটা ওইভাবে খাওয়া হয়নি। তো আজকে ভাবলাম করে নিই। বাচ্চারাও দেখলাম যে রান্নাটা মানে বললাম, পরে ওরা বললো হ্যাঁ খাবো। এমনিতেই পোলাও টোলাও শুনলে একটু পছন্দই করে। তো মাছগুলো কষিয়ে নিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজটা একদম সুন্দর করে ভাজা ভাজা করে তারপর রান্না করব। আমার মা এভাবেই মাছের ভুনাটা রান্না করে, তো আমিও সেভাবেই করার চেষ্টা করলাম মায়ের মতন করে। আর এইদিকে হচ্ছে একদম যখন তেলটা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে তেলটা উঠে আসবে, তারপর আমি এখানে মাছগুলো সব ঢেলে দেব। আর মাছটা ঢেলে দেওয়ার পর এটা মাছটা পেঁয়াজটার সাথে কষানো হবে। তারপর হচ্ছে এখানে সামান্য একটু করে জল দিয়ে দেব, যতটুকুই মানে লাগবে আমার এই ভুনাটায়, ঠিক ততটুকুন পরিমাণে জলটা দিয়ে দেব। তারপর নামানোর আগে যে মশলাগুলো আছে, ভাজা মশলা, গরম মশলার গুঁড়া, আর হচ্ছে এইদিকে ভাজা জিরার গুঁড়া, এটা দিয়ে নামিয়ে নেব। তো এটা কমপ্লিট করে তারপর হচ্ছে এর পাশাপাশি হচ্ছে বসাবো মুরগির মাংস। তো শীতের মধ্যে আসলে একটু রান্না করি, একটু গরম জল বসাই স্নানের জন্য। পার মেম্বার সবার জন্য গরম জলের দরকার, কারণ এই কনকনা শীতে তো আর ঠান্ডা জলে তো আর স্নান করা যায় না। তো এবারও হাতে মেখে মাংসটা রান্না করলাম, কারণ এখানে হচ্ছে হাতে মেখে মাংসটা রান্না করলে খেতে ভালো লাগে। তারপরেও আবার চিন্তা করলাম যে মশলা কষাবো আলাদা করে, তার চাইতে মেখেই রান্না করে একবারে বসিয়ে দিই, যেহেতু গ্যাসের প্রবলেম। তো এর জন্য হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিলাম। আর দুপুরবেলা দেখা যায় সবাই বিভিন্ন সকালবেলা তো এমনিতেই ব্রেকফাস্টটা হালকা পাতলাই হয়, কারণ সকালবেলা ব্রেকফাস্ট প্লাস হচ্ছে সকালে পুজো দেওয়া, এই সব ঝামেলা সব করে আবার স্কুল শুরু হয়ে গেছে, সবার স্কুল কলেজ স্টার্ট হয়ে গেছে। তো যার কারণে হচ্ছে সকালের টিফিনটা হালকা পাতলা হয়, দুপুরে খাবারটা একটু সবাই তাড়াতাড়িই চায়। তো যার কারণে দেখা যায় যে রান্নাটা খুব চটজলদি যেভাবে করা যায় সেভাবে করার চেষ্টা করি। তো এই তো মোটামুটি মাংসটাও এখানে কষানো হয়ে গেছে বা কষানো হচ্ছে। তারপর হচ্ছে আমি একে একে সব রান্নাগুলো কমপ্লিট করব। তো আপনারা কে কীভাবে রান্না করলেন, আজকে কে কী খেলেন অবশ্যই কমেন্টে বলবেন। যেহেতু এই ভিডিওটা আমার কালকের, আমি আজকে দিনে প্লে করলাম, কারণ দেখা যায় ব্যস্ততার মাঝে একটু সময় বার করে প্রথম ভয়েস দেওয়া, তারপর হচ্ছে এটাকে কমপ্লিট করে নেওয়া, তারপর এভাবে ভিডিওগুলো